গত 17ই আগস্ট আমরা একদিনের জন্য তারাপীঠ যাই এবং 17ই আগস্ট শনিবার রাতেই মা তারার পুজো দিই। এই ভিডিওতে আমরা আমাদের ব্যান্ডেলের বাড়ি থেকে তারাপীঠ যাওয়া, ওখানে থাকা, পুজো দেওয়া এবং পরের দিন ফেরত আসা অবধি পুরো গল্পটা কভার করব। চলুন শুরু করা যাক। 17ই আগস্ট শনিবার বিকেল 4টে আমরা ব্যান্ডেল স্টেশনে অপেক্ষা করছি আমাদের ট্রেন 13011 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের জন্যে। ট্রেন ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের রিজার্ভেশন আছে কোচ C1 AC চেয়ার কার। চলুন এবার আমরা আমাদের বগিতে উঠি। চলো ঢুকো আস্তে আস্তে, চলো চলো ভেতরে চলো। আমাদের ট্রেন এখন ব্যান্ডেল আর বর্ধমানের মাঝখানে সবুজ ধানক্ষেত পাশ দিয়ে গোড্ডা শিয়ালদা মেমু স্পেশাল চলে গেল ব্যান্ডেলের দিকে, আর আমরা এগোচ্ছি এখন বর্ধমানের দিকে। এই সবুজ ধানক্ষেত গ্রাম বাংলার দৃশ্য ভীষণ সুন্দর দেখতে লাগে। সময় বিকেল 5:38 আর আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকছে। বর্ধমান মিহিদানা এবং সীতাভোগের জন্য ভীষণ বিখ্যাত। বর্ধমান স্টেশনের ঠিক বাইরেই একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার আছে, যেখান থেকে আপনারা সময় পেলে বা সুযোগ পেলে কিনতে পারেন। ট্রেন বর্ধমান ছাড়লো, এরপরে গুসকরা, বোলপুর, প্রান্তিক, সাঁইথিয়া হয়ে ট্রেন রামপুরহাট পৌঁছবে। এখন আমরা খানা জাংশন আর গুসকরার মাঝে। বাইরের দৃশ্যটা একবার দেখুন, ঠিক দেখে মনে হচ্ছে একটি চিত্রশিল্পী তার ক্যানভাসের দক্ষ হাতে তুলির টান দিয়েছেন। সময় 6:37 আর ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছাড়লো। আর 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগবে রামপুরহাট পৌঁছতে। বোলপুর শান্তিনিকেতন ট্রেন ছাড়লো আর কোনো বাউল শিল্পী ট্রেনে উঠবে না, তা কি কখনো হয়? ভেবে করিব কি আমাদের গায়ে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার ঘরে ভেবে করিব কি আমাদের গায়ে। আমরা সাঁইথিয়া পৌঁছালাম, এখনো আধ ঘন্টা লাগবে। এদিকে ঘটি গরম চলছে। সময় এখন 7:20। আমাদের টুকটাক খাওয়া কিন্তু চলতেই থাকছে। এখন ঘুগনি। সময় সন্ধ্যে 7:55 আর আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে। আমরা রামপুরহাট পৌঁছলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:57, মানে প্রায় 8টা বাজে। এবার আমরা আমাদের হোটেলে যাই। বিনাপানি ডিলাক্স ওয়ানে আমাদের বুকিং করা আছে, দিয়ে আমরা পুজো দিতে যাব। আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম আর ট্রেন মালদা টাউনের জন্য রওনা দিল।
আমরা রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এই স্ট্রাকচারটি দেখুন, ঠিক মা তারা মন্দিরের আদলে এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার জন্য শেয়ার্ড অটো রিক্সা পাওয়া যায়, 40 থেকে 50 টাকা নেয় পার হেড। এরকমই একটি শেয়ার্ড অটো রিক্সা করে আমরা রামপুরহাট থেকে তারাপীঠ এসে পৌঁছালাম। ওই দেখুন আমাদের হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, হোটেল বিনাপানি ডিলাক্স ওয়ান। আমাদের হোটেলটা মা তারা সরণিতে ঢুকে, মানে তারা মায়ের মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে ঢুকে খানিকটা গিয়ে বাঁ হাতে জাস্ট দুটো বিল্ডিংয়ের পরেই। লোকেশনটা যথেষ্টই ভালো। এই দেখুন বাঁ হাতে লাংচা মল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। ওই দেখুন আমাদের হোটেলটি দেখা যাচ্ছে। আমরা এবার হোটেলে প্রবেশ করছি। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি হলে 400 মিটার মতন হবে। আমরা হোটেলে ঢুকে রিসেপশন ফ্রন্ট ডেস্কে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের 4th ফ্লোরে 408 নম্বর রুমে গিয়ে পৌঁছই। এই হোটেলটি যথেষ্টই সুন্দর, ইন্টেরিয়ার ডেকোরেশন খুব সুন্দর এবং ভেরি নিট অ্যান্ড ক্লিন। হোটেলটির একটু নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেটি রাত্রির 11টা অবধি খোলা থাকে এবং বিভিন্ন ধরনের ডিশ এখানে পাওয়া যায়। ইউ ক্যান কল ইট এ মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। হোটেলটার লিফট ফ্যাসিলিটিসও আছে। হোটেলটির একমাত্র ড্রব্যাক হচ্ছে ইট ডাজন্ট হ্যাভ এ পার্কিং প্লেস। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা আলাদা করে করতে হবে। চলুন কুইকলি আমরা একটা রুম ট্যুর করে নিই। একটা কিং সাইজ বেড আছে যেখানে 3 জন আরামসে শুতে পারবে। ডান দিকে ওয়াল মাউন্টেড টিভি আছে, এয়ার কন্ডিশনার আছে। আমরা হোটেল রুমে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছি সাবান, শ্যাম্পু, চিরুনি আর দুটো গ্লাস দিয়েছে। এটা টুথপেস্ট, টুথব্রাশের কিট দিয়েছে। আর এটা একটা স্টারিং এর জন্য দিয়েছে। আর এখানে চা কফির কিট দিয়েছে। আর ওখানে ইলেকট্রিক কেটল দিয়েছে। একটা ছোট্ট ফ্রিজও দিয়েছে। রুমটা যথেষ্ট স্পেশিয়াস। চলুন একবার ওয়াশরুমটাও দেখে নিই। এই বাঁদিকে কোমোড, এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, এদিকে গিজার, এদিকে বাথ শাওয়ার, একটা বড় মিরর আছে, ওয়াশ বেসিনটা আছে এবং খুব সুন্দর একটা টেবিল টপ করা আছে জিনিসপত্র রাখার। ঘরটার সাথে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে দৃশ্যটা খুবই সুন্দর দেখতে লাগছে সন্ধেবেলায়। লাইন দিয়ে সব পুণ্যার্থীদের জন্য হোটেল প্রচুর, রাত্রিবেলায় বেশ কালারফুল দেখতে লাগছে। আমরা রেডি। এখন মোটামুটি 9:10 মতন বাজে। আমাদের যে পুরোহিত পুজো দেবে ওনার সাথে আমরা যোগাযোগও করে নিয়েছি। 10টায় মন্দিরটা বন্ধ হয়, তো আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এবার পুজো দিতে। তারাপীঠের একটা ব্যাপার যেটা আমার ভীষণ ভালো লাগে হচ্ছে জায়গাটা ভীষণ ভাইব্রেন্ট।
এত রাতেও দেখুন মন্দিরে যাওয়ার রাস্তাটায় কত লোকের আনাগোনা, চেহেল পেহেল, ভিড়। আপনার দেখে মনেই হবে না যে রাত্রি প্রায় 9:30 বেজে গেছে। মন্দিরে যাওয়ার পথে আমরা একটি দোকানে একটু মিষ্টি খেতে ঢুকেছি। মিষ্টিগুলি বেশ লোভনীয়। রেস্টুরেন্টের নাম নীলতারা রেস্টুরেন্ট। এবার আমরা পুজো দিতে ঢুকবো, আমরা টাইম নেবো বলে অপেক্ষা করছি। বাঁদিকে বাঁদিকে মন্দিরের প্রবেশ পথ। ভিডিও করা হবে। শ্রাবণ মাসে শেষ বাবা ফোটাকে ভিআইপি লাইন দিয়ে প্রবেশ করছি পুজো দেওয়ার জন্য। ডালা হাতে আমরা পুজো দেওয়ার অপেক্ষায়। पंचम गोस्वामी जी, अगर आप मंदिर परिसर में हैं तो मंदिर के ऑफिस में आ जाइए। आपका लड़की मंदिर के ऑफिस में है। মায়ের মন্দির। যদিও খুব ভিড় ছিল, কিন্তু আমরা খুব ভালোভাবে পুজোটা দিতে পারি। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা হোটেলে ফেরত গিয়ে ডিনার সারবো। আমাদের রাতের খাবার চলে এসেছে। আমরা ডিনারের জন্য নিয়েছি হচ্ছে পনির বাটার মশলা, বিনা পানি স্পেশাল মাটন, গ্রিন স্যালাড আর তাওয়া রুটি। 18ই আগস্ট সকালবেলায় আমাদের বিশেষ কিছু করার ছিল না। আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠে লিজারলি সকালটা কাটাই।
একবার শুধু বেরিয়ে তারাপীঠ মহাশ্মশানের দর্শন করি এবং বাড়ির জন্য কিছু প্যাঁড়া কিনে নিই। তারাপীঠে বেশিরভাগ হোটেলেরই চেক আউট টাইম সকাল 11টা, আমাদের হোটেলেরও চেক আউট টাইম সকাল 11টা। আমরা স্নান টান সেরে ব্যাগ গুছিয়ে 11টার সময় রুম থেকে চেক আউট করি। তারপরে আমরা আমাদেরই ওই হোটেল বিনাপানি ডিলাক্স ওয়ানের রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিই, দিয়ে বেলা 1টা 10-15 নাগাদ তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ফেরার রিজার্ভেশন করা ছিল 13188 ডাউন রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেসে। ট্রেনটি 2:10 রামপুরহাট থেকে ছেড়ে বিকেল 5:15 ব্যান্ডেল পৌঁছয়। আশা করি আমাদের এই তারাপীঠ ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রিপশন প্রার্থনীয়। থ্যাঙ্কস ফর স্পেয়ারিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও।